রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয় আগামী জাতীয় নির্বাচন, প্রবাসী ও তরুণদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির সমালোচনা করতে পারেন, এটি সবার অধিকার। জানান, নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনার রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যোগ করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই, ইসলামেও বিপদ গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবেন। একটি দল বিভিন্ন কৌশল ও কায়দা কানুনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর সুপরিকল্পিত চেষ্টা করছে বলে অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। বলেন, নির্বাচন ছাড়া বাংলাদেশের সংকট উত্তরণের আর কোনো পথ নেই। সামনে ইলেকশন এই কয়দিন পরেই হবে, 12 তারিখে। তখন কত ধানে কত চাল এরা বুঝতে পারবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোনো পথ নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটি। এতে অংশ নিয়ে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। সাবজেক্টটা অত্যন্ত কঠিন। 16টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য যে প্ল্যান তৈরি করেছেন, সেই প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য উনি অপেক্ষা করছেন। তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন জয়নুল আবদিন ফারুক। এই কথা বলার লোকটি এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভাসিয়ে দিয়ে